চট্টগ্রামের মেয়ে আইভি রহমান দীর্ঘদিন ধরে ভুগছেন লিভার সিরোসিস সহ নানা জটিল রোগে। বাংলাদেশে দেখিয়েছেন বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে, কিন্তু সুস্থ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ছুটে যান কলকাতার অ্যাপোলো হাসপাতালে। শুধু আইভি নয়, উন্নত চিকিৎসার আশায় প্রতিনিয়ত ভারতে ছুটছেন অসংখ্য রোগী। আমাদের দেশের যে ডাক্তারের যে অ্যাক্টিভিটিস এবং ব্যবহার, তাদের সাথে আমাদের তারা যে রুগী এবং পেশেন্টের সাথে তেমন একটা ভালো বিহেভ করে, যার জন্য আমরা এখানে এসে স্যাটিসফাইড। আমাদের দেশের ডাক্তাররা ভালো, হ্যাঁ, খারাপ যে সেটা বলবো না, বাট ডায়াগনোসিসটা আমার মনে হয় তত ভালো না। চিকিৎসকদের প্রতি আস্থা কমে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য রোগীরা বিদেশে যান বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। জনসংযোগের অভাব আছে। যদি সংযোগটাকে আরো দৃঢ় করা যায়, যদি ডাক্তারেরা রোগীরা পাশাপাশি বসে তাদের নিজেদের সমস্যাগুলোকে আরো খোলামেলাভাবে আলোচনা করতে পারেন, যদি রোগীরা ডাক্তারদের প্রতি আস্থাভাজন হয়ে যান, তাহলে আমার মনে হয় কিন্তু এই সমস্যাটা হবে না। লাইফস্টাইল বলুন, তার সঙ্গে হরমোনের প্রভাব বলুন, এই সমস্তগুলো বেড়ে কিন্তু হার্টের অসুখের প্রেভালেন্স ক্রমশ বেড়ে যাচ্ছে। একই কথা বললেন চট্টগ্রামের সাবেক এই সিভিল সার্জনও। বিদেশ নির্ভরতা কমাতে রোগীদের আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি দেশের হাসপাতালগুলোতে জনবল বৃদ্ধি এবং প্রশিক্ষিত ডাক্তার নার্স নিয়োগের তাগিদ দিয়েছেন তিনি। বিশেষ করে ইনভেস্টিগেশন মানে পরীক্ষা নিরীক্ষা, এইগুলো আমাদের উপর আমাদের আরও জোর দিতে হবে। ডাক্তারদেরকে আরও প্রশিক্ষণ নিতে হবে, রোগীদের আস্থা ফিরিয়ে আনতে হবে, তাহলে মানুষ আর বিদেশ যাবে না। এদিকে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত যেসব রোগী ভারতে চিকিৎসার জন্য যান, তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হয় বলে জানালেন বেসরকারি হাসপাতালের এই কর্মকর্তা। ভর্তি কাউকে আসতে হয় বা ভর্তি হয়ে কোনো সার্জারি করতে হয় বা কোনো পরিষেবা নিতে হয়, তাহলে তাদেরকে আলাদা করে আমরা ইন্টারন্যাশনাল পেশেন্ট সার্ভিস উইং থেকে সার্ভিস দিই। রোগীদের বিদেশ নির্ভরতা কমাতে দেশের হাসপাতালগুলোতে সেবার মান বৃদ্ধিরও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।